আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। তো আমাদের বাসা থেকে অটোরিকশা করে আমরা প্রথমে পদ্মার সাথে যাব। তবে আপনারা যারা গাজীপুর থেকে অথবা ময়মনসিংহ থেকে আসতে চান, তারা সর্বপ্রথম আপনারা আবদুল্লাপুর নামবেন। আবদুল্লাপুর থেকে যে কোনো মিরপুর ১ বললেই আপনারা যে কোনো গাড়ি আপনাদের নিয়ে যাবে। ভাড়া নেবে ৬০ টাকা করে। যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হলো পদ্মাশা ব্রিজ। আর আমরা ইতিমধ্যে পদ্মাশা চলে আসলাম। এখন আমরা অটোতে করে বীরবাদ যাব। তো বীরবাদে আপনাদের ২০ টাকা করে নেবে পদ্মাসার থেকে। দুই পাশে রাস্তার সৌন্দর্য এবং রাস্তাটা খুব সুন্দর হওয়ার কারণে ভালো লাগছিল অটোতে করে যাওয়াতে। তো এখন আমরা বীরবাদ এসে পৌঁছালাম। এখন এখান থেকে আমরা আলিফ গাড়িতে করে মিরপুর ১ এ চলে যাব। বীরবাদ থেকে বাসে করে মিরপুর ১ এ জনপ্রতি ৪০ টাকা করে নেবে। এবং আপনারা যে ডান পাশে দেখতে পাচ্ছেন মাজার শরীফ, এটা হলো মিরপুর মাজার শরীফ। তো সামনে আমাদের নামিয়ে দিবে। তো এখান থেকে আসিয়া পরিবহন করে আমরা চলে যাব মিরপুর চিড়িয়াখানায়। হ্যাঁ, চিড়িয়াখানা নামার পর আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম। নাস্তা সেরে আমরা চিড়িয়াখানায় এখন প্রবেশ করব। তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে জনপ্রতি ৫০ টাকা করে টিকিট নিয়েছিল। তবে ২ বছরের নিচে যে বাচ্চা ছিল তাদের টিকিট লাগে নাই। আর ২ বছরের উপরে সকল বাচ্চাদের জন্য ৫০ টাকা করে টিকিট লাগছিল। তো এটা ঈদের জন্য হয়তো এটা করা হয়েছে। তবে ৪ বছর পর্যন্ত ২৫ টাকা রাখার কথা। তো সকলকেই ৫০ টাকা করে টিকিট রাখা হয়েছিল। এখন আমরা প্রবেশ করব। আর ঈদের ৩য় দিন থাকার কারণে প্রচুর পরিমাণ দর্শনার্থী ছিল ওদিন। তো প্রচুর পরিমাণ ভিড়ও ছিল। এই যে ম্যাপ দেওয়া আছে, এই ম্যাপটা দেখে নিলে আপনাদের জন্য সহজ হবে। আর আজ প্রথমে আমরা দেখব বানর। বানর কাছে চলে আসলাম। এই যে হ্যাঁ বাবা, এই একটা বানর চলে আসছে। পেলিক্যান পাখি দেখতে খুবই সুন্দর লাগে, দেখতে পারেন। হ্যাঁ ভালো বাবা, এখানে না, এখানে ফালতো বাবা। তীর চিহ্ন দেখে দেখে আপনারা যেতে পারবেন, কারণ বিশাল বড় জায়গা, সামনে বাঘ সিংহ সবই আছে। যদি এই তীর চিহ্নগুলো ফলো করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে, নাহলে কোন দিক থেকে যাবেন কোন দিকে যাবেন এটা আসলে আপনারা বুঝতে পারবেন না। এখন আমরা চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের একেবারে কাছাকাছি চলে আসছে, গ্রিলের কাছাকাছি, খুব কাছ থেকে দেখতে পারলাম। মামা মামা বাঘ মামা দেখেন একেবারে কাছাকাছি চলে আসছে। এখন পরবর্তী আমাদের ভাল্লুক দেখবো। এই যে ভাল্লুক একেবারে কাছাকাছি। এখানে একটা সিংহ আর একটা সিংহিনী আছে। এটা হলো মহিলা, আর দূরেটা যে বসে আছে ওটা হলো পুরুষ। বাঘের গর্জন। প্রচুর খেপা আছে। চিড়িয়াখানার পরিবেশটা সবুজ, এই জন্য খুব দেখতে ভালো লাগে। সব মিলিয়ে ফ্যামিলির দিকে নিয়ে আস। এই যে আমরা হাতে ঢুকে দিবি। হ্যালো, একেবারে কাছাকাছি দেখতে পারলাম আমরা ইমু পাখিটা।
আব্বু হাতে ঠুকুর দেবে, হাতে ঠুকুর দেবে। হ্যাঁ, একেবারে কাছাকাছি দেখতে পেলাম। এমডা সমুদ্র এই যে আমরা চলে আসছি সাদা ময়ূর দেখতে। আব্বু পড়ে যাবে, তুমি আস্তে আস্তে ধরো। এই যে ইমু পাখি, ইমু পাখিকে দেখলাম এবং এখানে আছে সাদা ময়ূর। এই যে কত সুন্দর পাখনা মাছ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কত সুন্দর, হ্যাঁ। এখন আমরা দেখতে যাব জিরাফ। তো সিঁড়ি বেয়ে এভাবে উপরে উঠে আমরা জিরাফটি দেখবো। এই যে জিরাফ, একবার উপরে উঠে সিঁড়িতে উঠে আপনারা জিরাফ দেখতে পারবেন। প্রচুর পরিমাণ ভিড়। এখন আমরা চলে আসছি ক্যাঙ্গারুর সামনে। ওই যে দেখা যাচ্ছে ক্যাঙ্গারু, অনেক দূরে অবশ্য। এই যে গাধা, এই যে আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে আসছি, যে ঐতিহাসিক ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য যে প্রচুর পরিমাণ ভিড়। এখন দেখবো আমরা জলহস্তী। আমাদের ভাগ্য ভালো ছিল যে এই সময়টায় খাবার দেওয়ার কারণে সকল জলহস্তী পানি থেকে উপরে চলে আসছে। তো এই জন্য খুব কাছাকাছি থেকে আমরা জলহস্তী গুলা দেখতে পারলাম। আর এখন আমরা চলে আসলাম কুমিরের কাছে। তো কুমির আরো ছিল পানিতে, তো ওই কুমিরটি যেহেতু উপরে ছিল, তো এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন আমরা সাপ দেখবো। এখন আমরা সাপ দেখতে ভিতরে প্রবেশ করব। আর ভিতরে যে গ্লাসের মধ্যে যে সাপগুলা ছিল তা স্পষ্ট ক্যামেরার মধ্যে বোঝা যায় না দেখে আমরা ওগুলা দেখাই না আর। এই যে অজগর সাপ, এটা কি তাই না আমার সময় এই যে সাপ এই যে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং অবশ্যই কমেন্টসে জানাবেন যে কোনো তথ্য যদি লাগে, অবশ্যই আমি কমেন্টসে উত্তর দেব। তো আজকের জন্য এতটুকুই থাকলো। আর সকলের কাছে দোয়া চেয়ে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।